ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও। তো যাই হোক, মা যাওয়ার পরে এই আবার ব্লগ শুরু করলাম। তো তোমরা তো দেখেছো ভিডিওতে মা চলে গেছে, তো দুদিন ভালো লাগছিল না, সেজন্য ভিডিও করিনি ব্লগ। তো যাই হোক, বাইরের ওয়েদার খুবই খারাপ, সব জায়গাতেই একই অবস্থা। চলো বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। ওই দেখো, নারকেল গাছটা দেখলে বুঝতে পারবে, প্রচুর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আর কার্তিক তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেল, খুব দরকার, নাহলে যেত না, ছুটি নিয়েছিল, তো অনেক দেরিতেই বেরোলো। তো এখন করব ছেলের মাছ রান্না, কারণ ছেলের কাতলা মাছ আছে পেটি, ওটাই ঝোল করে দেবো ওকে, আর ভাত করব। আর আমাদের শুধু ভাত করব, কারণ কি মাটন করেছিলাম, মাটন রয়েছে একটু অল্প, মাটন দুপুরে হয়ে যাবে। রাতে দেখি যদি এরকম ওয়েদার থাকে তাহলে খিচুড়ি করব। তো সেই কারণে এইবার একটা মাটন দিয়ে হয়ে যাবে। রাতে যদি ওয়েদারটা দেখো দেখো কী হাওয়া দিচ্ছে, ওই দেখো হলুদ পালাট হচ্ছে, দেখো 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 নারকেল গাছটা দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর। উফ, তো যাই হোক চলো, এবার মাটনটা দিয়ে দুপুরে হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় যদি দেখি যে হ্যাঁ ওয়েদারটা এরকমই আছে, বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে, তাহলে খিচুড়ি করবো, খিচুড়ি ডিম আমলেট করবো। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। আর তোমাদের অর্ককে চলো একটু দেখিয়ে দিই। পাপা, অর্ককে এই ঘরে নিয়ে চলে এসেছি। এই দেখো পাপা আমাদের, এই যে হাতছাড়া হাতছাড়া, লিউলি বাবা বলে আজকে একটু বায়না করছে জানো তো, ওয়েদারটা খারাপ তো, মানে কোলে থাকতে চাইছে সব সময়। তো ঠিক আছে চলো পরে আসছি, হ্যাঁ একটুখানি গুছিয়ে নি, নাহলে বায়না উঠলে আর বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। চাই না বুঝতে পারবে কিনা, দেখো ওই বাবার এই হাওয়াতে সব, এই দেখো গ্যাস ফ্যাস নিভে যাচ্ছে সব। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর বললাম না ছেলের জন্য 2 পিস মাছ করব, আলু কুমড়ো দিয়ে ঝোল করব। এই যে 2 পিস মাছ, কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এই যে আলু কুমড়ো। তো আজকে তো আমাদের রান্না নেই, তোমাদের বললামই, মাটন আছে হয়ে যাবে, অনেকবারই মনে বলে দিলাম না। যাই হোক, হবে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দেখো তারও বাইরের ওয়েদারটা একটু দেখায় তোমাদের, দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। দেখো কোনটা বাইরেই বের করি, দেখো আম পাতায় ছড়িয়ে গেছে আমার এই জায়গা পুরো। গাছগুলো ভালোই লাগছে বলো, এতদিন কি নোংরা ছিল পিছনটা। যাই হোক এই দেখো, বেশি কেদারি মারতে গেলে আবার ফোনটা না পড়ে যায়। তো দেখো কত হাওয়া দিচ্ছে, আর দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই জল টল পড়ছে দেখতেই পারছো, প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে চলো এবার রান্নাটা করে নিই। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, চলো এই 2 পিস মাছ ভেজে নিই। এই দেখো ছেলের মাছ ভাজা হয়ে গেছে, 2 পিস মাছ ভাজা। আর এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, যে ছেলের আলু কুমড়ো দিয়ে মশলা দিয়ে আদা একটু জিরে একটু হলুদ নুন দিয়ে কষাচ্ছি। এবার জল দিয়ে দেবো, তারপর সিদ্ধ হবে, মাছগুলো দিয়ে দেবো। এই তো ছেলের মাছ রান্না হয়ে গেল। আমাদের সাথেই ভাত করে নিয়েছি, হয়ে গেছে। আর এদিকে সব মোচা টোচা অর্ধেক কমপ্লিট হয়েছে, ওদিকে মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। তো চলো করে নি, যা ঝড় বৃষ্টি হচ্ছে। আর চলো তোমাদের অর্ককে একটু দেখিয়ে দিই। এই যে তোমাদের অর্ক সোনা এখানে শুয়ে শুয়ে এই যে গান শুনছে কিন্তু এটাতে। এই যে তোমাদের অর্ক সোনা, হাই বলে দাও মাম্মা। বাবা পাকা বুড়ো হয়ে গেছে জানো তোমরা, আমার সোনাটা কিন্তু খুব পাকা বুড়ো হয়ে গেছে। দেখো 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 একটু দেখো, একটু নাকগুলো খেমচি দিয়ে কি করেছি, দেখো নখ কেটে দিয়েছে কিন্তু ওর। দেখো দেখো দেখো, বাবা পাক্কা বুড়ো। তো ঠিক আছে চলো আবার রান্নার দিকে যাওয়া যাক। গান চালিয়ে দিই। এদিকে মাছ রান্না কমপ্লিট, ছেলের মাছ রান্না, আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল ছেলের। আর এদিকে ভাত কমপ্লিট, এদিকে মোছা টোচা সব কমপ্লিট। ওদিক দিয়ে হাওয়া আসছে বলে প্লাইটা দিয়ে রেখেছে, এদিকে মাজা ঘষা সব কমপ্লিট। এবার যাব ছেলের কাছে, চলো। এই দেখো ছেলের কাছে চলে এসেছি। বাবা আস্তে আস্তে কি হাসি দেখেছো, এসে শুয়ে পড়েছি। এখন স্নান করবো, ছেলেকে স্নান করাবো। তো চলো পরে আসছি, হাঁপিয়ে গেছি। চলো আবার পরে আসছে। বাইরে তো প্রচুর হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওলে বাবা ওলি কত হাসি দেখেছো আমি পাশে আসলে। চলো পরে আসছি। একটা জিনিস দেখাতে আসলাম, বললাম না বিকেলে খিচুড়ি করবো, হ্যাঁ করবো তো নিশ্চয়ই। বাবা বিভৎস হাওয়া, দেখো দেখো চুল টুলগুলো উঠছে, দেখো কি হাওয়া। হাওয়ার আওয়াজ হচ্ছে, দেখছো ওই যে হাওয়ার আওয়াজ শোনো। তো যাই হোক দেখো যেটা বলতে আসলাম, মেন বড় ছেলের বাড়ি থেকে খিচুড়ি, পেঁয়াজি, পাঁপড় ভাজা। আমি পাঁপড় ভাজা একটা খেয়ে নিয়েছি। তো খিচুড়ি পেঁয়াজি পাঁপড় ভাজা দিয়েছে, হয়ে গেল। ওদিকে ভালোই হয়েছে বলো। আবার সন্ধ্যাবেলা আমি করব, চলো। দেখো সেই তো দেখলে যে দুপুরে
আর মানে স্নান করলাম এই কটার সময়, কটা বাজে গো? না 4:10 বাজে, 3:30। তারপরে খেলাম, কার্তিক আসলো, স্নান করলো, খেলাম। আর তোমাদের অর্কর পিছনেই আজকে টাইম চলে আছে, মানে কোল ছাড়ছিল না। তারপরে আবার হ্যাপা হয়ে গেছিলো, বুঝলে তো। আমার রান্নাটা মানে ছেলের জন্য তো আমাদের সাথেই ভাত করেছিলাম, আর মাছটা ওর মাছের ঝোল আলাদা করেছিলাম। এবার আমি জানি আমাদের সাথেই যেহেতু মাছের ঝোল, তোর চটকে খেতে পারবে না, আর আমাদের ভাতটাও শক্ত। আমি বললাম ওটার সাথে মিক্সি করে পেস্ট করে দেবো, কিন্তু যা কারেন্টটাই তো ছিল না। কারেন্ট ছিল, মানে কারেন্ট চলে গেছিলো তখন, তারপরে আর পেস্ট করতে পারিনি। আবার সেই ভাত মাছ মানে ঝোল ঠোল নিয়ে ফুটালাম, তারপরে আবার কতক্ষণ পরে ঠান্ডা হলো হালকা, তারপরে গ্লাস দিয়ে ডোলে তারপর খাওয়াতে খাওয়াতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, 1:45 বেজে গেছিলো। তারপরে আমি জানি এখন যদি আমি ওকে ছেড়ে উঠি কান্নাকাটি শুরু করে দেবে, সেই কারণে আর তখন স্নান করতে যাইনি, একবারে কোলে ঘুমাচ্ছিলাম। আলাম থাক কার্তিক আসুক তারপর যাবো, তাই না বাবা? হ্যাঁ বলছে। তো যাই হোক, এখন এই যে বাইরের ঘরে এসে বসলাম, আর এই যে তোমাদের অর্ক সোনা, এলি বাবলি, এলি বাবলি। তো এই যে তোমাদের অর্ক সোনা এখানে শুয়ে রয়েছে। কার্তিককে আর দেখাচ্ছি না, সামনে ওখানে জিনিয়ার চুল আসতে দিচ্ছে, কারণ খালি গায়ে তো, ওই জন্য দেখাচ্ছি না। আর প্রচণ্ড বাইরে ঝড় হাওয়া বৃষ্টি সব হচ্ছে একসাথে। তো চলো, এটাই বলার ছিল, অনেক লেট হয়ে গেল আজকে, 4:30 বেজে গেছে এখন। চলো আবার পরে আসছি। আর দুপুরে ও যখন ঘুমাচ্ছিল কোলে তখন একটু লাইভ করেছিলাম, আর এখন করি মাঝে মাঝেই লাইভ শুরু করে দিই, কারণ ভিডিও তো সেইভাবে করতে পারছি না, ব্লগ ভিডিও, সেই কারণে আমি এখন যখন তখনই লাইভে চলে আসি। তো অনেকজন জিজ্ঞেস করছিল যে যখন খুশি আসছো, আর আমি যখন খুশি আসছি, তার কারণ হলো আমি তো ব্লগ ভিডিও ঠিকভাবে করতে পারছি না, সেই কারণে যখন খুশি চলে আসছি। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? বিকেলবেলা তোমার সাথে দেখিয়েছি, এখন ছেলেকে খাওয়াবো। তো এখন দেখো একটুখানি গেঞ্জি পরেছিলাম, ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু ইচ্ছা করছে না এখন আর। তো যাই হোক, একটা করেছি আর ইচ্ছা করছে না। আর ওদিকে ছেলেকে খাওয়াবো। আর চলো, আকাশটা কিরকম যেন কালার হয়ে গেছে, তোমাদের একটু শেয়ার করার জন্য আসলাম। দাঁড়াও, দেখো আমাকেই হলুদ লাগছে না? দেখো লাস্ট হলুদ, মানে কেমন যেন হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না কেন, বুঝতে পারলাম না, যাচ্ছে না। তো চলো ঘরেই যাই, কারণ কি কি শেয়ার করবো, এখানে দেখাতে আসলাম। দেখো আমাকে নিজেকে হলুদ হলুদ লাগছে। আমি টিপ পরবো, এখনো টিপ পরিনি। চলো টিপটা পরে নি। চলো ঘরে চলো। তার ছেলেকে এবার খাওয়াবো, ছেলেকে খাইয়ে যদি পারি একটু লাইভে আসবো। আর চলো, চা নিয়ে চলে এসছে আমার বর। এই দেখো চা, টি টাইম। তো চলো চা খাবো, তারপরে ছেলেকে খাওয়াবো, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তোমাদের সোনার অবস্থা, এখান থেকে সব বালিশগুলো এখানে ফেলেছে। এবার দেখো এখানে, দেখছো? দেখো এখানে দেখো সব বালিশগুলো টেনে টেনে নামিয়ে দিয়েছে। ওরে বাবারে, এই দেখো সব টেনে টেনে বালিশগুলো নামিয়েছে। আমি এখানে গুছিয়ে রেখেছি, আর ও একটা একটা করে নামিয়েছে বালিশগুলো। কি দুষ্টু হয়েছে তাহলে, দেখছো? ঠিক আছে চলো পরে আসবো আবার। দেখো এখনই লাইভ করলাম, তারপর টিপ পরিনি, তাই লাইভে মেয়ে আন্টি বলো তুমি টিপ পরলে ভাল লাগে, তাই টিপটা পরে নিলাম। তো যাই হোক, এখানে এখন শুয়ে আছে আমার সোনার সামনে, না পাপা? ওই দেখো ওই দেখো, আদর করা শুরু হয়ে গেছে। আমা মা, আমি বেরু বেরু যাবো এখন। ওই দেখো, আমি বেরু বেরু যাবো, তোমাকে নেব না? ও বলি তোমাকে নেব না মা? হ্যাঁ বলো, তোমাকে নেব? তুমি যাবে আমার সাথে? বলো তুমি যাবে আমার সাথে? দেখো, দেখছো কে বলেছে তোমাদের অর্ক কথা বলতে পারে নাই? দেখো, ওরে বাবারে আমাকে মারছে। কি বল, তোকে নেব না, তোকে নেব না, তোকে নেব না, আমি আর পাপা ঘুরতে যাবো। ওরে বাবা রে, তুমি যাবে আমাদের সাথে? দেখছো, দেখো তুমি যাবে আমাদের সাথে? চলো চলো যাবো, চলো চলো, তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরো, তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরো, তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরো। কি আনন্দ দেখো,
চল 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 চল, ওট ওট ওট, একা একা ওট, একা একা ওট, একা একা ওট দেখি। ওলি বাবালে, আমার তুমি যাবা না? তোমাকে নেব না, তোমাকে নেব না। কামড়াবি না, কামড়াবি না। আমার মা, এটা আমার মা বাবা সব কিছু। তো দেখো এখন করব চাউমিন। তো এখন চাউমিন করতে যাচ্ছি, তো চলো দেখে নাও। ওই দেখো তোমাদের পাপা। তো এই দেখো এদিকে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চাউমিনটা সিদ্ধ করব। তো চলো করে নি। হ্যাঁ চলো করে তারপরে আবার একবার আসছি তোমাদের সামনে, আর দেখাচ্ছি না আজকে কিছু শেয়ার করছি। চাউমিন রেডি, আর ওদিকে বড় ছেলের ঘরে দিয়ে আসলাম, বড় ছেলের ঘরে। আর ওর যে বোন আছে আমার বান্ধবীর মেয়ে, ওকে দিলাম, জ্যাঠাকে দিলাম, আর ওদিকে বাবা মাকে দিয়ে আসলাম। তো সবাইকে দেওয়া হয়ে গেছে, আর আমাদেরটা রয়েছে, আমার আর কার্তিকেরটা, আর আমার পুচকু অর্ক সোনারটা তো রয়েছে। ও তো খাবে না, অর্ক সোনা, মিথ্যা কথা বললাম, ওই একটুখানি মুখে দেয়। তো যাই হোক, তো ওদেরটা তো দিয়ে দিলাম, বড় ছেলে, বোনটা, আর তোমার বাবা মাকে সবাইকে দিয়ে চলে এসেছি। আর আমরা না রাতে আর ভাত খাবো না, কারণ অনেকটাই রাত্রির হয়ে আছে, 8:30 বাজে। তো এখন তো আর খাচ্ছি না, রাতে চাউমিন খেয়ে শুয়ে পড়বো। তো চলো দেখিয়ে দিই। চাউমিন চড়াইতেই আছে, অনেকটাই আছে, দেখে মনে হয় অল্প লাগছে, যাই হোক অনেকটাই আছে। আর আমাদের তো খাওয়া পুরো পাখির মতো, যাই হোক। তো খুব সুন্দর হয়েছে, বরকে একটু টেস্ট করতে দিলাম, বর বলল, আর ওদিকে ওরাও খেয়ে বললো, মানে মুখে দিয়ে দেখলো ভালোই হয়েছে। তো যাই হোক চলো, হয়ে গেল রাতের ডিনার, এটাই হবে। খিচুড়ি আর আজকে হলো না, খিচুড়ি তো আজকে আর হলো না, কারণ কি ওই যে দুপুরে দেখলে না যে বড় ছেলের মা খিচুড়ি দিল, তখন খেয়েছি, ওই জন্য আর রাতে করলাম না। জানোই তো খিচুড়িতে এমনি গ্যাস ফ্যাস হয়, মুখ টুক ব্যথা করে, সেই কারণে আর খিচুড়ি করলাম না। তো কার্তিক বললো তাহলে চাউমিনই করো, চাউমিন তো খেলেই পেট ভরে যায়, চাউমিন রোল খেলে, আর রাতে আমরা কিছু খাই না। তো সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছি, আর তারপরে আর কিছু খাইনি, লাইভ করলাম একটু, ছেলেকে খাওয়ালাম। এবার ছেলেকে ভাত টাত খাইয়ে আমরা চাউমিন খেয়ে নেবো। তো চাউমিন খেলেই পেটটা ভরে যাবে, আর থামস আপ আছে, থামস আপ তো চলবেই একদম। তো চলো আবার পরে আসছি, যখন খাবো তখন দেখাবো। টাটা। ও তোমাদের গুড নাইট করতে চলে এসেছি, এখন আমার খাওয়া হয়নি, ওকে খাইয়ে দিলাম। তো এবার মুখ চোখ ধোবো, সব কিছু করে নাইট ড্রেসও পরা হয়ে গেছে। চলো বাবা এবার ঘুমাবে, চলো এবার ঘুম পাড়াবো ওকে, তারপরে খাবো। আর ভিডিওটা আজকে বেশি বড় করছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমাদের দেখতে থেকো। আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছে, এভাবে আমাদের পাশে আছো, অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাও। আর প্লিজ আমাদের পাশে থেকেও কিন্তু ভুলে যাও না কেউ, না পাপা? তো চলো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, আর বড় করছি না, অনেকটাই মনে হয় বড় হয়ে গেছে। ওই চাউমিনই খাবো রাত্রে, চাউমিন খাবো রাত্রে, তো তোমার তো তখনই বলে দিলাম। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, যে যেখান থেকে দেখছো। লাভ ইউ অল, বাই।